আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা যারা NCCF-এর ফার্স্ট রেগুলার অ্যান্ড ব্যাকলগ এবং থার্ড সেমিস্টারের রেগুলার যে এক্সামিনেশন 2024-এর, সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করব। যেমন তোমাদের এক্সাম কবে থেকে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, প্র্যাকটিক্যাল এক্সাম কবে, থিওরি এক্সাম কবে, সবটা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো স্টুডেন্ট, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে যে নিত্য নতুন ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলি কিন্তু চটজলদি তোমার ফোনে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে আমি বলছি। তো আমি আলোচনা করছি। তো এখানে কী বলছে, ফার্স্ট ইনফরমেশন রিগার্ডিং 4 ইয়ার ইউজি NCCF ফার্স্ট রেগুলার অ্যান্ড ব্যাকলগ অ্যান্ড থার্ড সেমিস্টার রেগুলার এক্সামিনেশন 2024, ঠিক আছে? অর্থাৎ 4 বছরের যে নতুন শিক্ষানীতি আমাদের চালু হয়েছে, সেখানে যে ফার্স্ট সেমিস্টার যে সকল স্টুডেন্ট রয়েছে এবং থার্ড সেমিস্টার যে সকল স্টুডেন্ট রয়েছে, তোমাদের কিন্তু এক্সামের ব্যাপারে কিন্তু বেশ কিছু তথ্য আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখো। তো দেখান এখানে কী বলছে। প্রথমে বলছে যে অনলাইন সাবমিশন অফ এলিজিবিলিটি অফ স্টুডেন্ট বাই দ্য কলেজ আর অথবা ডিপার্টমেন্ট 5 ফেব্রুয়ারি 2024 অনওয়ার্ড, এটা তোমাদের প্রয়োজন নেই। নেক্সট কি বলছে দেখো, নেক্সট এখানে বলছে অনলাইন ফিলিং আপ অফ এক্সামিনেশন ফর্ম বাই দ্য স্টুডেন্ট উইদাউট লেট ফাইন। যদি লেট ফাইন ছাড়া যদি তোমরা এক্সামিনেশন ফর্মটা ফিল আপ করতে হয়, তাহলে কত তারিখের মধ্যে করতে হবে? এখানে বলা আছে 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমরা যদি নিজেদের এক্সামিনেশন যে ফর্ম সেটা যদি ফিল আপ করে দাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা করে লেট ফাইন দিতে হবে না, ঠিক আছে? তো তোমাদের এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 6 তারিখ থেকে 11 তারিখ অবধি চলবে। এবং নেক্সট কি বলছে যে অনলাইন ফিলিং আপ অফ এক্সামিনেশন ফর্ম বাই দ্য স্টুডেন্ট উইথ লেট ফাইন। যদি তোমরা কেউ 6 থেকে 11 তারিখের মধ্যে যদি নিজেদের এক্সামিনেশন ফর্মটা ফিল আপ করতে না পারো, তাহলে কিন্তু 13 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি যদি তোমরা করো, তাহলে কিন্তু লেট ফাইন দিতে হবে 200 টাকা মতো, ঠিক আছে? এখানে উল্লেখ করা নেই, তবে 200 টাকা মতো লাগে। তো নেক্সট কি বলছে, আপলোডিং অফ অ্যাডমিট কার্ড অফ দ্য স্টুডেন্ট। দেখো, তোমরা নিজেদের তো এক্সামিনেশন ফর্মটা ফিল আপ করে দিলে, তো অ্যাডমিট কার্ড যেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, কলেজ, আমাদের ইউনিভার্সিটি রোল, সবটা কিন্তু আমাদের সেখানে থাকে, ঠিক আছে? তো সেই অ্যাডমিট কার্ড আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো? 20 ফেব্রুয়ারি, ঠিক আছে? 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করতে পারছি, ঠিক আছে? তো তারপরে কি বলছে, তোমাদের থিওরি এক্সাম কমেন্সমেন্ট অফ থিওরি এক্সাম 17 মার্চ 2025, ঠিক আছে? তারপরে এখানে কি বলছে যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ডেট রেঞ্জ, তোমাদের যে প্র্যাকটিক্যাল যে সকল সাবজেক্টের এক্সাম রয়েছে সেগুলি কিন্তু 28 মার্চ 2025 থেকে 5ই এপ্রিল 2025-এর মধ্যে কিন্তু হবে, এবং সেক প্র্যাকটিক্যাল 7ই এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? তো একে একে তোমাদের কিন্তু আবার নতুন করে তোমাদের নোটিশ প্রোভাইড করা হবে। তো সবটা আমি এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখো, পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, এর মধ্যে কিন্তু আমাদের পড়াটা স্টার্ট করতে হবে এবং শেষও করতে হবে, ঠিক আছে? যারা পড়ছো খুব ভালো, আরও পড়ো, এবং যারা এখনও শুরু করোনি তো চটজলদি কিন্তু শুরু করে ফেলো, ঠিক আছে? তো তোমাদের কিন্তু পরীক্ষার বেশি সময় নেই, এবং যেহেতু আমাদের কিন্তু সবটা কিন্তু নতুন সিলেবাস, নতুন শিক্ষানীতি, সবটাই কিন্তু নতুনত্ব, এবং আমরাও তো নতুন, যারা থার্ড সেমিস্টার তারাও কিন্তু সবটা বুঝে উঠতে পারেনি, আর যারা ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে? তো আশা করছি ভালো করে পড়বে। কোনো কিছু যদি তোমাদের সমস্যা হয়ে থাকে বোঝার ক্ষেত্রে, তো সেটা আমাকে চটজলদি কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান নিয়ে আসার। এই ভিডিওটি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও, জানার সুযোগ করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।